খরগোশ ও কচ্ছপের লড়াই। জঙ্গলের সকাল, প্রাণীদের আড্ডা। জঙ্গলে আজকের সকালটা যেন অন্য রকম, পাখিরা গান গাইছে, গাছগুলো হাওয়ায় দুলছে। আর দূর থেকে শোনা যাচ্ছে প্রাণীদের হাসির শব্দ। কারণ আজ হচ্ছে বহু প্রতীক্ষিত দৌড়, খরগোশ বনাম কচ্ছপ বানর। এই দৌড়টা হবে জমজমাট। খরগোশ ভাই যে দৌড়ায় তাকে তো চোখে দেখাই যায় না। হরিণ, হ্যাঁ তাই তো, কিন্তু কচ্ছপও যেদি ধীরে চলে ঠিকই, কিন্তু চেষ্টা ছাড়ে না। পাখি, দেখো তো দেখো, কচ্ছপ ভাই আসিতেছে দৌড়াতে। কচ্ছপ মিষ্টি হাসি দিয়ে, ধীরে চলছি ঠিকই ভাইরা, কিন্তু আজ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমার গতি কম হলেও আশা হারাবো না আমি। খরগোশ দ্রুত দৌড়ে এসে, হাহার কচ্ছপ, তুমি আমার সাথে দৌড়াবে? তোমাকে দেখে তো মনে হয় গন্তব্যে পৌঁছাতে 7 দিন লেগে যাবে। কচ্ছপ, আমার গতি কম হলে কি হয়েছে, ধৈর্যই আমার বড় শক্তি। বানর, দেখাই যাক আজকে যেতে, আমার তো মনে হয় খরগোশই জিতবে। প্রতিযোগিতার প্রস্তুতি। ভালুক জঙ্গলের বিচারক, সবাই শান্ত হও, প্রতিযোগিতা শিগগিরই শুরু হচ্ছে। খরগোশ, কচ্ছপ, তোমরা প্রস্তুত আছো তো? খরগোশ আত্মবিশ্বাসের সাথে, আমি তো জন্ম থেকে প্রস্তুত, আজ দেখাবো আমার গতি কত। কচ্ছপ শান্তভাবে বলে, আমি আস্তে চলি, কিন্তু আমার বিশ্বাস শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো আমি। বানর, কচ্ছপ ভাই তোমার সাহসটা সত্যি প্রশংসনীয়, দেখা যাক কি হয়। হরিণ, চল তোমরা দুজনই প্রস্তুত হও, আমরা দেখব আজ কার জয় হয়। দৌড় শুরু। ভালুক, 3, 2, 1 শুরু করো তোমাদের দৌড়। খরগোশ বজ্রগতিতে ছুটে যায়। খরগোশ, দেখো দেখো, আমাকে কেউ ধরতে পারবে নাকি? কচ্ছপ ধীরে ধীরে হাঁটছে। কচ্ছপ, আমার পা ছোট হলেও আমি থামবো না, আমি চেষ্টা করে যাব। খরগোশ অনেক দূর চলে গেলেও কচ্ছপের চোখে কোনো ভয় নেই, রয়েছে শুধু বিশ্বাস আর ধৈর্য। খরগোশের অহংকার ও ঘুম। খরগোশ একটু দূরে গিয়ে থামে। খরগোশ, হা হা কচ্ছপ এখন আমার থেকে অনেক পেছনে। আমি চাইলে একটু বিশ্রাম নিতেই পারি, তারপরও জিতে যাব আমি। গাছের নিচে বসে পড়ে পা ঝুলিয়ে। খরগোশ, এই গাছের ফুলের গন্ধ, এই হাওয়ার ছোঁয়া। যদিও প্রতিযোগিতা চলছে, কিন্তু আমি তো খরগোশ, আমি ঘুমালেও হারবো না। সে শুয়ে পড়ে। খরগোশ, আমি একটু ঘুমাই, তারপর ঘুম থেকে উঠে একদৌড়ে পৌঁছে যাব। খরগোশ ধীরে ধীরে ঘুমিয়ে যায়। কচ্ছপের অধ্যবসায়। কচ্ছপ এগিয়ে আসছে ধীরে ধীরে। কচ্ছপ থেমে গেলে প্রাণী যতই দ্রুত হোক সে হেরে যায়। কিন্তু যে ধীরে ধীরে হাঁটে সে শেষ পর্যন্ত পৌঁছে যায় জিতে যাওয়ার দ্বার প্রান্তে। বানর, কচ্ছপ ভাই তুমি পারবে, তুমি দৌড়াও বা হাঁটো, তুমি থামছো না, এটাই তোমার আসল শক্তি। হরিণ, দেখো দেখো, খরগোশ ঘুমিয়ে আছে, এবার তো মনে হচ্ছে কচ্ছপই জিতে যাবে। পাখি, হ্যাঁ মজাই তো, এখন কচ্ছপই এগোচ্ছে। কচ্ছপ, আমি শুধু আমার পথেই থাকবো, চেষ্টা করে যাব, আমি হার মানব না। খরগোশের ঘুম ভাঙা। খরগোশ চমকে উঠে বসে। খরগোশ, হায় রে, কতক্ষণ ঘুমালাম আমি, কচ্ছপ কোথায় তাকে তো দেখছি না। সে চোখ মুছে দেখে কচ্ছপ প্রায় ফিনিশ লাইনের কাছে পৌঁছে গেছে। খরগোশ চোখ বড় করে, না না, এটা কিভাবে হলো? আমি তো তাকে অনেক পেছনে রেখে এসেছিলাম। খরগোশ, দৌড়াও দৌড়াও, না হলে হেরে যাব। আরো জোরে দৌড়াতে লাগলো খরগোশ। খরগোশ পাগলের মতো দৌড়াতে শুরু করে। বিজয়ের মুহূর্ত। সব প্রাণী উত্তেজনায় চিৎকার করছে। সবাই বলে, কচ্ছপ কচ্ছপ তুমি পারবে, এগিয়ে যাও এগিয়ে যাও। কচ্ছপ ধীরে ধীরে হাসি মুখে ফিনিশ লাইনের দিকে পা ফেলে। খরগোশ একদম কাছাকাছি আসলেও কচ্ছপ ফিনিশ লাইন পার হয়ে যায়। ভালুক বলে, বিজয়ী হলো কচ্ছপ। জঙ্গলের শুরু হয় উৎসব। খরগোশের অনুশোচনা। খরগোশ দৌড়ে এসে দাঁড়ায়, মাথা নিচু করে। খরগোশ, কচ্ছপ আমি তোমাকে ঠাট্টা করেছি, তোমাকে ছোট করে দেখেছি। আমার অহংকারই আমাকে হারিয়েছে। তুমি আমাকে ক্ষমা করে দিও কচ্ছপ ভাই। কচ্ছপ এগিয়ে আসে। কচ্ছপ, বন্ধু, ভুল করা অপরাধ নয়, ভুল বুঝে ঠিক করাটাই আসল বড়ত্ব। চলো আমরা ভালো বন্ধু হয়ে থাকি। খরগোশ হাত বাড়ায়, কচ্ছপ সেই হাত ধরে। খরগোশ, তুমি সত্যিই মহান কচ্ছপ বন্ধু, তোমার মনে কোনো অহংকার নেই। শিক্ষণীয় বার্তা। এই গল্প আমাদের শেখায়, অত্যন্ত দ্রুত হওয়া সাফল্যের নিশ্চয়তা দেয় না। ধৈর্য আর নিয়মিত চেষ্টা করা, এসবই একজনকে সত্যিকার বিজয় এনে দেয়। আর মনে রেখো, অহংকার যত শক্তিশালী হোক, সত্যিকার মানুষ তোর কাছে তা ছোট।